আজ রাজ্যের বিধানসভা নির্বাচনের পাশাপাশি ত্রিপুরাতেও একটি আসনের উপনির্বাচন এবং এডিসি নির্বাচন ঘিরে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। স্বাভাবিকভাবেই পাহাড় থেকে সমতল সবখানে এখন নির্বাচনী আবহাওয়া একেবারে স্পষ্ট। এদিকে উপনির্বাচনের পাশাপাশি এডিসির 28টি আসনকে কেন্দ্র করে শাসক দল বিজেপি এবং তাদের শরিক দল তীব্রামথার মধ্যে এখনো প্রার্থী তালিকা নিয়ে জট কাটেনি। যদি অপর শরিক আইপিএফটি সোমবার পাহাড়ের 9টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, ফলে জোট বজায় থাকলে বাকি 19টি আসনে সমঝোতা কিভাবে হয় তা এখন দেখার বিষয়। অন্যদিকে সিপিআইএম ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু করেছে। উত্তর জেলার 56 নম্বর ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে ইতিমধ্যে সিপিএম, আমরা বাঙালি এবং নির্দল প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। বিশ্ববন্ধু সেনের প্রয়াণ হয়েছে। তার এই প্রয়াণে আমরা অত্যন্ত ব্যথিত, মর্মাহত। তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এই অকাল নির্বাচনে ধর্মনগরের মানুষ এর আগে বহুভাবে আমাকে আশীর্বাদ করেছেন। এবারকার উপনির্বাচনে ধর্মনগর মানুষ ভোট দেবেন। এই উচ্ছৃঙ্খলতা, এই অপসংস্কৃতি এবং ধর্মনগরের সম্ভ্রম, ইজ্জত, এটাকে পুনরুদ্ধার করার জন্য ধর্মনগরের মানুষের কাছে আমি ঋণী। আমি আশা করি তারা তাদের ঋণ পরিশোধ করার সুযোগ আমাকে দেবেন। এই তরুণবাবু, ঋণ পরিশোধ করার সুযোগ তারা আমাকে দেবেন। বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন। কিশোর, 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের পাশাপাশি আমরা জানি যে ত্রিপুরাতে একটি আসনের উপনির্বাচন এবং এডিসি নির্বাচন রয়েছে, অর্থাৎ পাহাড়ের নির্বাচন রয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে মনোনয়ন জমা দেওয়ার যে বিষয়টি সেটিও সামনে আসছে, অর্থাৎ মনোনয়ন পেশ করা হচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে ঠিক এই মুহূর্তের কি আপডেট? ত্রিপুরার রাজনৈতিক মহলে একেবারে যেন চরম উত্তাপ উত্তেজনা বিরাজ করছে, কি জানাচ্ছে এই বিষয়ে? একেবারেই রূপা, দেখো, বাকি যে 5 রাজ্যে যেভাবে বিধানসভা নির্বাচন সহ 4 রাজ্যে যেভাবে উপনির্বাচন হচ্ছে, তার মধ্যে কিন্তু একটি রয়েছে ত্রিপুরা রাজ্য। সেখানে কিন্তু একটি উপনির্বাচন হচ্ছে একটি কেন্দ্রে। পাশাপাশি পাহাড়ে কিন্তু 28টি সিটেই কিন্তু সেখানে এডিসি ভোট হচ্ছে এবং এডিসি নিয়ে দীর্ঘদিন যাবৎ যে শাসক সহ তার যে শরিক তীব্রামথার মধ্যে যে দ্বন্দ্ব, সেই জট কিন্তু এখনো কাটেনি। অর্থাৎ আগামী 25 তারিখ কিন্তু মনোনয়নের শেষ তারিখ, শেষ দিন, কিন্তু এখন পর্যন্ত শাসক বিজেপি সহ তার যে শরিক তীব্রামথা কিন্তু এখন পর্যন্ত তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। তা নিয়ে কিন্তু জট ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং পাশাপাশি শাসকের অপর এক শরিক আইপিএফটি আইপিএফটি কিন্তু ইতিমধ্যেই তাদের আজ তারা কিন্তু 9টি আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে। অর্থাৎ 28টি থেকে যদি তারা 9টি দিয়ে দেয়, তাহলে 19টি আসনে যদি জুট হয়, তাহলে 19টি আসনেই তাদের বিজেপি এবং তীব্রমথাকে তাদের সমঝোতা করতে হবে। পাশাপাশি ধর্মনগর বিধানসভা কেন্দ্রে রয়েছে উপভোট এবং সেই উপভোটে কিন্তু ইতিমধ্যে সিপিআইএম, আমরা বাঙালি এবং সেখানে একটি নির্দল প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং আজ সকালবেলা কংগ্রেস প্রার্থী তিনি চয়নবর, তিনি বিপুল কর্মী সমর্থক নিয়ে কিন্তু সেখানে যিনি রিটার্নিং অফিসার রয়েছেন তার কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে কংগ্রেস দল বদলা চায় না, বদল চায়। অর্থাৎ ধর্মনগরকে তিনি বদলাতে চান উন্নয়নের নিরিখে। পাশাপাশি দুপুরবেলা গোটা করে কিন্তু যিনি বিজেপি দলের যিনি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী, তিনি তার মনোনয়নপত্র জমা দেন রিটার্নিং অফিসারের কাছে এবং তার সাথে ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য। এবং রাজীব ভট্টাচার্য একটি বক্তব্য উল্লেখ করেছেন 2023 বিধানসভা নির্বাচনের কংগ্রেস সিপিএম এর জোট নিয়ে। তিনি বলেছেন যে সিপিএম কংগ্রেস যেভাবে প্রথমে তারা বলে ইলু ইলু, তারপর আই লাভ ইউ, তারপর তাদের ডিভোর্স হয়ে যায়, অর্থাৎ সেই যে বর্তমানে যে উপভোটে তাদের কিন্তু কোনো জোট নেই, সেই প্রসঙ্গ তিনি এনে বলেছেন যে ধর্মনগরের মানুষ এবার তাদের যে মনোনয়নপত্র যে জামানত তাদের সেখানে বাজেয়াপ্ত করা হবে, অর্থাৎ ধর্মনগরের মানুষ উন্নয়নের নিরিখে বিজেপি প্রার্থীকেই জয়ী করবেন। এই যে পাহাড় থেকে সমতল, বর্তমানে কিন্তু রাজনৈতিক উত্তাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এখানে একটা প্রশ্ন, তুমি যেমনটাই জানালে, এখনো পর্যন্ত শরিক এবং শাসক দল এবং তীব্রামথার মধ্যে যে এখনো যে জট লেগে আছে, প্রার্থী তালিকাও সে একই জোটে লেগেছে, যার জন্য এখনো পর্যন্ত কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। এর পেছনে ঠিক কি কারণ থাকতে পারে? একেবারে রূপা, এর পেছনে একটাই কারণ থাকতে পারে যে পাহাড় নিয়ে সবাই কিন্তু সেখানে শক্তি বৃদ্ধি করেছিল নির্বাচনের আগে। বর্তমানে যদিও তারা প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন, কিন্তু নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে। কিন্তু তারা একে অপরকে সেখানে
জাজ করতে চাইছে। অর্থাৎ যতটুকু আমাদের কাছে একটি সূত্রের খবর যে হুম। তীব্রমতা বলেছে যে বিজেপি প্রার্থী তালিকা করার 2 ঘন্টার ভেতরে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। আচ্ছা। অর্থাৎ তাদের যে একে অপরকে যে তারা জাজমেন্ট করছে কে কোথায় কোন প্রার্থী দেবে অর্থাৎ পাহাড় নিয়ে যে তাদের যে লড়াই, অর্থাৎ তীব্রমতা কিন্তু পাহাড় নির্বাচন নিয়ে তারা কিন্তু 2028 বিধানসভা নির্বাচনে ত্রিপুরার যে নির্বাচন হবে তার সেমিফাইনাল এক প্রকার খেলতে চাইছে। তারা কিন্তু এক প্রকার বলছে, যদিও এখন পর্যন্ত জোট থাকবে কি ভাঙবে তা কিন্তু সেটা কিন্তু বলা যাচ্ছে না। স্বাভাবিকভাবে অপর যে জোট আইপিএফটি তারা কিন্তু ইতিমধ্যে তারা 9টি আসনে প্রার্থী দিয়েছে, অর্থাৎ বাকি রয়েছে 19টি আসন। সেই 19টি আসনে তাদের তীব্রমতা এবং বিজেপির জোট হবে কি হবে না তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে কিশোর, আরো একটি বিষয়, যেহেতু এডিসি নির্বাচনে 28টি আসন রয়েছে এবং 28টি আসনের মধ্যে কটি আসনে বিজেপি খেলছে বা কটি আসনে তীব্রমতা খেলছে সে বিষয়ে কি কোনো স্পষ্ট বার্তা সামনে আসছে সিট শেয়ারিং এর ক্ষেত্রে? একেবারে রূপা, দেখো এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি বা বিজেপির তরফে যতটুকু বলা হচ্ছে যে 28টি আসনে বিজেপি প্রস্তুত রয়েছে, তবে বাকিটুকু কেন্দ্র অর্থাৎ দিল্লি বিজেপি নির্ধারণ করবে জোট থাকবে কি থাকবে না। তবে সর্বোপরি বিজেপি যেভাবে 28টি আসনে তাদের যেখানে শক্তি বৃদ্ধি করেছে বা তাদের যে তৎপরতা রয়েছে, পাশাপাশি কিন্তু তীব্রমত তারা দাবি করছে। কিন্তু তোমাকে আগে আমি বারবার উল্লেখ করেছি যে 9টি আসনে অপর শরিক বিজেপি দলের যে আইপিএফটি হুম। তারা কিন্তু 9টি আসনে অলরেডি তারা প্রার্থী ঘোষণা দিয়ে করেছে আজ। দিয়েছে। অর্থাৎ হুম। বাকি রয়েছে যদি জোট থাকে তাহলে বাকি রয়েছে 19টি আসন। সেই হুম। 19টি আসনের মধ্যেই কিন্তু তীব্রমতা এবং বিজেপির মধ্যে সমঝোতা করতে হবে। স্বাভাবিকভাবে সেদিকেই তাকিয়ে গোটা পাহাড় বর্তমানে হুম। যে হুম। জোট হবে কি হবে না বা হুম। পাহাড়ের রাজনীতি আগামী দিনে কোন দিকে গড়ায় রূপা। একেবারে এই 19টি আসন নিয়ে এখন দেখার বিষয় যে তীব্রমতা এবং বিজেপির মধ্যে সিট শেয়ারিং আসলে কোন দিকে মোড় নেয় এবং সিট শেয়ারিং কটি সিট নিয়ে দুই দলের মধ্যে ভাগ বাটোয়ারা হয় সেদিকে আমাদের নজর থাকছে এবং সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেটের দিকে নজর রাখছি। এই মুহূর্তে ধন্যবাদ কিশোর।